হ্যালো ভিউয়ার্স, ট্রাভেল উইথ জুয়েলের সাথে আজকে আপনি দেখবেন মুঘল সাম্রাজ্যের নিদর্শন পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের শ্রীরামপুর জমিদার বাড়ি। আপনি এখানে দুইভাবে যেতে পারেন। প্রথমত, পটুয়াখালী সদর থেকে লাউকাঠি খেয়া পার হয়ে লাউকাঠি বাজার থেকে উত্তর দিকে 8 কিলোমিটার। টমটম ভাড়া জনপ্রতি 20 টাকা, মোটরসাইকেল ভাড়া জনপ্রতি 40 টাকা। তবে আপনি যদি বাইকার হন তবে আমি বলবো আপনি লেবুখালী পার হয়ে পাগলা মোড় হয়ে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে মরুকরণ কলেজের সামনে আসবেন। এখান থেকে শ্রীরামপুর জমিদার বাড়ির দূরত্ব ম্যাক্সিমাম 3 কিলোমিটার। এবার দেখুন আমরা কিভাবে গেলাম। মিয়াবাড়ি ওই জমিদার বাড়ি ওই এককালে স্কুলের সামনে যাবে 5 কিলো কেন বেশি দূরে নাই, চান্দি জানা সামনে স্কুল আর প্রাইমারি। জমিদার বাড়ি কোন দিকে? জমিদার বাড়ি শ্রীরামপুর। হ্যাঁ সামনে। সোজা এই মিয়াবাড়িটা কোন দিকে? ওই রাঙ্গাটা অবশেষে চলে এলাম শ্রীরামপুর জমিদার বাড়ি। হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন দুটি কবরস্থান। দক্ষিণ জেলা পটুয়াখালী জমিদারির প্রথার সাক্ষী হয়ে আছে শ্রীরামপুর জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে বর্তমান মিয়াবাড়ি নামেই সর্বাধিক পরিচিত। প্রায় 300 বছরের পুরনো জমিদার বাড়িটি পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে অবস্থিত। জমিদার বাড়িটি রয়েছে এমন কিছু স্থাপনা যা এখনও মুঘল স্থাপত্যের সুনিপুণ কারুকার্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। কথিত আছে শ্রী শিবপ্রসাদ নবাবের কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে শিবল খাঁ নাম ধারণ করলে নবাব খুশি হয়ে তাকে এক ভাটায় যতদূর যাওয়া যায় সেই পরিমাণ জমি এবং মিয়া পদবি প্রদান করেন। পরে শিবল খাঁর পুত্র কালে খাঁ মিয়া বরিশালের বাকেরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় মোট 56টি মৌজায় জমিদারি প্রতিষ্ঠা করেন। কালের সাক্ষী এই জমিদার বাড়িটি প্রবেশদ্বারে প্রথমেই দেখা যাবে নানা কারুকার্যে শোভিত কয়েকটি গেট। বাড়ির ভেতর আছে কয়েকটি প্রাসাদ। এছাড়া এখানে আছে একটি অন্ধকার কূপ। কথিত আছে চারিদিকে প্রাচীর ঘেরা অন্ধকার কূপটিতে ফেলে দিয়ে অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। তবে কালের বিবর্তনে কূপটির অস্তিত্ব না থাকলেও এর চারিদিকে প্রাচীরগুলো তখনকার কঠোর বিচার ব্যবস্থা সাক্ষ্য বহন করে। অপরদিকে জমিদার বাড়ি এলাকায় রয়েছে বেশ কিছু মুঘল স্থাপনা। বাড়ির অদূরেই রয়েছে সুনিপুণ শিল্পকর্ম খচিত একটি মসজিদ। মসজিদটি এখনও ব্যবহার করে চলেছেন স্থানীয় মুসল্লিরা। মসজিদটির অদূরেই রয়েছে এই অঞ্চলের জমিদারের প্রতিষ্ঠা করা কালে খাঁ মিয়া ও স্ত্রী জুলেখার জোড়া কবর, যা আপনারা বাড়ির দরজা দিয়ে ঢোকার হাতের বাম পাশেই এটি দেখতে পাবেন, যা বাদাই করে রাখা হয়েছে অত্যন্ত সুন্দর নির্মাণ শৈলী দিয়ে। জমিদার বাড়ি থেকে ফিরে যাওয়ার পথে খালের উপর দেখা যাবে মুঘল আমলে নির্মিত একটি ব্রিজ। প্রায় 300 বছর আগে নির্মিত গম্বুজ আকৃতির ছোট ব্রিজটি থাকা শিল্পকর্ম যে কাউকে মুগ্ধ করবে খুব সহজেই। আপনি যদি এখানে আসতে চান ঢাকা থেকে সড়ক পথে বা নৌপথে সরাসরি পটুয়াখালী আসবেন। সায়দাবাদ ও গাবতলী থেকে সাকুরা, ঈগল, সোনারতরী, সুরভি, কনকসহ বিভিন্ন বাস সার্ভিস পটুয়াখালী পৌঁছতে জনপ্রতি খরচ হবে 400 থেকে 600 টাকা। অপরদিকে সদরঘাট থেকে সুন্দরবন, কাজল, সত্তার খান, প্রিন্স আওলাদ, এমআর খান লঞ্চ যুগে পটুয়াখালী পৌঁছতে লাগবে 300 থেকে 1000 টাকা। এছাড়া আকাশপথে বরিশাল পর্যন্ত আসা যাবে। সেখান থেকে গাড়ি যুগে জমিদার বাড়ি পৌঁছতে খরচ হবে 200 টাকার মতো। এখান থেকে আসলে তোরা ক্লিয়ার দেখা যাইতেছে না। 10 ফিট আপ 11 ফিট 10 ফিট 11 ফিট আপ ওই সময় কেন আসলে। সবাইকে স্বাগতম। আপনারা যে পিছনে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ির আসলে বইয়ে খাতা কলমে এই জমিদার বাড়ির নাম হচ্ছে শ্রীরামপুর জমিদার বাড়ি। আর স্থানীয়ভাবে এই জমিদার বাড়িটিকে মূলত মিয়া বাড়ি নামে পরিচিত। যারা আসলে আসতে চান তারা অবশ্যই গুগল ম্যাপ অথবা এখানে লোকাল যারা আছে মৌকরণ কলেজের সামনে দিয়ে আপনারা আসতে পারবেন। মৌকরণ কলেজের সামনে দিয়ে একটু সামনে একটা পোল দেখতে পারবেন। ওই পোল দিয়ে বেশি না 4 কিলোমিটার, সর্বোচ্চ 4 কিলোমিটার বা 4.5 কিলোমিটারের মতো রাস্তা। তারপরেই দেখতে পারবেন যে আসলে এই শ্রীরামপুর জমিদার বাড়ি।
স্থানীয় জেলা প্রশাসক মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আসলে এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের আসলে সংস্কৃতি। এই সংস্কৃতিগুলো আসলে আপনারা ভাই একটু দেখান, আসলে এই যে জায়গাগুলো এটা ইচ্ছে করলে কিন্তু এখনো আমার মনে হয় এখনো এটারে সংস্কার করা সম্ভব। এবং আসলে মানুষ আসলে জানি না, আমরা আপনাদের ভিডিওতে দেখাবো, আমরা আসলে মিনিমাম মানে 10 জনের কাছে জিজ্ঞেস করছি যে আসলে এই শ্রীরামপুর জমিদার বাড়ি কোথায়।